ছাত্র জনতার গণ অভ্যুত্থানের জেরে গেল ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১৫ বছর ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা একজন নেতাকে এভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে সেটা অনেকেই ধারণা করতে পারেননি। দীর্ঘদিন ক্ষমতার দাপটে থাকা তার এমন পরিণতি এখন নিত্য উদাহরণ হচ্ছে ভারতে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের বিষয়টি এখন আলোচনা কেন্দ্রে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে সরকার বিরোধী আন্দোলনে বারবার আলোচিত হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ এবং শেখ হাসিনার পরিণতির কথা। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, বিজেপি ও আন্দোলনকারীরা ভেবেছে এখানেও বাংলাদেশের মতো আন্দোলন করে সরকার ফেলা যাবে। নিজেদের রেকটিফাই করুন। সংশোধন করার সুযোগ দিলাম, নিজেদের সংশোধন করুন। এখনো যে পাপ করে যাচ্ছেন আর একটা পাপ ঢাকা। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী সুরে যেন প্রতিধ্বনি হলো ভারতের কর্ণাটক রাজ্যেও। কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে দক্ষিণের ওই রাজ্যের এক কংগ্রেস নেতা বলেন, রাজ্যপালের রাশ টানা না হলে শেখ হাসিনার মতো তাকেও বিদায় নিতে বাধ্য করা হবে। একই প্রসঙ্গ প্রতিধ্বনি হল রাজ্যপাল বিরোধী বিক্ষোভ সমাবেশে দলীয় নেতা ও বিধানসভা সদস্য ইভান ডিসুজা হুমকি দিয়েছেন, কেন্দ্র যদি রাজ্যপালকে না সরায় তাহলে রাজ্য জুড়ে গড়ে তোলা হবে আন্দোলন। সে আন্দোলনে রাজ্যপালের হাল হতে পারে শেখ হাসিনার মতো। এদিকে বাংলাদেশের ছাত্রদের এই আন্দোলনের সাফল্যের পর পাকিস্তানে শুরু হয়েছে ছাত্র আন্দোলন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির শিক্ষার্থীরা। এই আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত বলে মনে করছে দেশটির গণমাধ্যম। শাহাদাত শাওন, RTV।